টানা ১০০ দিন জেল হাজতে কাটানোর পর প্রমাণ হয় মামলাটি ছিল ভুয়া। মুক্তির ৫ বছর পর আরেক মামলায় জেলে কাটাতে হয়েছে ১ মাস। তবে আশ্চর্যজনকভাবে এ মামলাটিও ভুয়া বলে প্রমাণ হয়। মিথ্যা মামলায় এমন হয়রানির শিকার সাভারের ভাকুর্তা ইউনিয়নের ফিরিঙ্গিকান্দা গ্রামের বাসিন্দা আজিজুর রহমান। ভুক্তভোগী আওয়ামী লীগ নেতার দাবি ২০১৮ সালে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানায় ২ দফায় ১২৯ দিন হাজতবাস করেন তিনি। দুইবারই মামলা ভুয়া বলে প্রমাণ হওয়ায় মুক্তি পান। তো 18 সালে আপনার ভুয়া মামলা দিয়ে অ্যারেস্ট করে আনে সাভার থানার পুলিশ। আনার পরে আমি 100 দিন জেল খাটি। আমি কিছু জানতে পারি না আমার শত্রুকে কী অবস্থায়। 100 দিন জেল খাটার পরে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার পরিবার কষ্ট করছে। 100 দিনের ভিতরে আমার ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিয়েছিল গাজীপুর জেলা কারাগার থেকে নিয়েছিল কাশিমপুর থেকে নিয়েছিল চট্টগ্রাম থেকে আবার ঢাকা থেকে আবার জামালপুর থেকে মাদারীপুর, এভাবে ভুয়া আমার এই জেলগুলোতে আমার 8টা মামলা দেখাইছে। আমি হাইকোর্টে একটা রিট করছি, ওইটা পেন্ডিং থাকা অবস্থায় আবার এই 23 সালে আমার এই যে সাভার থানার মামলার কোনো ঘটনা আমি জানি না। মামলায় কী হয়েছে, মামলায় লেখছে যে আমি নাকি মারামারি করছি, চুরি করছি, এরকম ইজাহারে করার পর ওই মামলায় আমার অ্যারেস্ট করে আনছে জলিল দারোগায়, সাভার থানার ট্যানারির ইনচার্জ জলিল। ওই জলিল দারোগায় ইনচার্জ আনার পরে আমার কেরানীগঞ্জে পাঠায় জেলের থেকে পরে আমার বিভিন্ন ডিস্ট্রিক্টে আবার ওই আগের মতো কৌশল দিয়ে ঘুরানো শুরু করেছে। তো আগেরটার তো কোনো হদিস আমি পাই নাই। এখন আমি জিনিসটা বুঝতে পারছি এটা পুরাটা একই চক্র। আমি এটার সুষ্ঠু বিচার চাই। এই চক্রটারে ধৈর্য যাতে আইনের আওতায় আইনে এটার দৃষ্টান্তমূলক শাস্তি দেয়, আমার মতো এরকম যেন কেউ না হয়। এবার তারই 2 ভাতিজার নামে জামালপুর জেলা আদালত থেকে এসেছে গ্রেপ্তারি পরোয়ানা। আইনজীবীর মাধ্যমে খোঁজ নিয়ে জানা গেছে আদালতের দেওয়া এ পরোয়ানাটিও ভুয়া। এ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারটি। আমি জন্মে জামালপুর যাই নাই এবং সেইখান থেকে আমার নামে ওয়ারেন্ট আছে, এটা একদম ভুয়া এবং এটার আমি সুস্থ বিচার চাই। আমার নামে জামালপুর থেকে একটা মিথ্যা ওয়ারেন্ট আসছে। আমি কখনো জামালপুর যাইও নাই এবং কি আমার থানা সাভার থানা আমার নামে কোনো মামলা নাই, কোনো মোকদ্দম নাই, কোনো দৌড়াদৌড়ি মারামারি কাটার কোনো কিছু নেই। মিথ্যা একটা ওয়ারেন্ট আসছে। আমি মিথ্যা মামলার বিচার চাই। এটিকে প্রতারক চক্রের কাজ বলে দাবি ভুক্তভোগীর আইনজীবীর। তার সাথে যারা এই ঘটনা ঘটাইছে তারা একটা প্রতারণার চক্র, এই চক্রের মাধ্যমে হয়তোবা বিভিন্ন জেলা মামলা না থাকার কারণেও তার বিরুদ্ধে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করছে এবং এই গ্রেপ্তার পরে দেখা গেছে সংশ্লিষ্ট আদালতে এই মামলাগুলো নাই। এমন অভিযোগ কেউ করলে তদন্ত করবেন বলে জানিয়েছে পুলিশ। আচ্ছা, সমন তো আসতেই পারে, বিভিন্ন জেলা থেকে সমন আসে, আমরা জারি করি। এখন অফিসিয়ালি আসে সত্য মিথ্যা তো জানি না আমরা। এটা ক্লিন হলে আমরা তদন্ত করে দেখবো যে আসলে অরিজিনাল না ভুয়া। এটা বাংলা ভিশন নিউজ ডেস্ক।